নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। গল্পের ঝুলি থেকে এখন তোমাদেরকে আমি বলবো ছিন্নপত্রের গল্প। আজকের ছিন্নপত্রের গল্পের সংখ্যা ৮৬। যে গল্পটি কবিগুরু লিখেছেন বা যে ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন শিলাইদহে এবং লেখার তারিখ ২রা জুলাই ১৮৯৩ সাল। কোনো জিনিস যথার্থ উপভোগ করতে গেলে তার চতুর্দিকে অবসরের বেড়া দিয়ে ঘিরে নিতে হয়। তাকে বেশ অনেকখানি মেলিয়ে দিয়ে, ছড়িয়ে দিয়ে, চতুর্দিকে পিছিয়ে দিয়ে তবে তাকে ১৬ আনা আয়ত্ত করা যায়। মফস্বলে একলা থাকবার সময় যে বন্ধুবান্ধবদের চিঠিপত্র এত ভালো লাগে তার একটা প্রধান কারণ হচ্ছে প্রত্যেক অক্ষরটি পর্যন্ত একটি একটি ফোঁটার মতো করে নিঃশেষপূর্বক গ্রহণ করবার অবসর পাওয়া যায়। মনের কল্পনা ওর প্রত্যেক কথায় লতিয়ে লতিয়ে জড়িয়ে জড়িয়ে ওঠে। বেশ অনেকক্ষণ ধরে একটা গতি অনুভব করা যায়। অতি লোভে তাড়াতাড়ি করতে গিয়ে সেই সুখ থেকে বঞ্চিত হতে হয়। সুখের ইচ্ছেটা এমনই তাড়াতাড়ি এগিয়ে চলে যে অনেক সময়ে সুখটাই ডিঙিয়ে চলে যায় এবং চোখের পলকে সমস্ত ফুরিয়ে ফেলে। এরকম জমিজমা আমলা মামলার মধ্যে কোনো চিঠিকেই যথেষ্ট মনে হয় না। মনে হয় যেন ক্ষুধার যোগ্য অন্ন পাওয়া গেল না। কিন্তু যত বয়স হচ্ছে তত এইটা দেখছি পাওয়াটা নিজের ক্ষমতার উপর নির্ভর করে। অন্যে কতটা দিতে পারে তা নিয়ে নালিশ ফরিয়াদি করা ভুল। আমি কতটা নিতে পারি এইটাই হচ্ছে আসল কথা। যা তার হাতের কাছে আসে তাকেই পুরোপুরি হস্তগত করে নেওয়া অনেক শিক্ষা সাধনা এবং সংযমের দ্বারা হয়। সে শিক্ষা লাভ করতে জীবনে প্রায় ১২ আনা কাল চলে যায়। তারপরে সে শিক্ষার পর ভোগ করা আর বড় সময় পাওয়া যায় না। ইতি সুখতত্ত্ব শাস্ত্রের প্রথম অধ্যায়। এই বলেই আজকে ছিন্নপত্র ৮৬তম ছিন্নপত্র শেষ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ৮৬তম ছিন্নপত্র আমার বন্ধুদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ। আমার চ্যানেলে থেকো, আমার গল্পগুলিকে তোমাদের পাশে রেখো। নমস্কার বন্ধু, বিদায়।